এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র গরমে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকালের রোদ যেন গায়ে জ্বালা ধরাচ্ছে, তার সঙ্গে প্রবল ঘামে পরিস্থিতি ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। কবে মিলবে এই তীব্র গরম থেকে মুক্তি? কী জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? তারা জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করা একটি সুস্পষ্ট নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে মৌসুমি বায়ু বা বর্ষার সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তিলোত্তমা কলকাতায় এখনই অস্বস্তিকর আবহাওয়া থেকে সম্পূর্ণ রেহাই মিলছে না। আলিপুরের পূর্বাভাস বলছে কলকাতায় মূলত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে কলকাতায় বৃষ্টির পরিমাণ কম হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বর্ষার দাপট অনেকটাই বেশি থাকবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ব্যাপক বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকটাতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না, যদিও হালকা মেঘলা আকাশ থাকতে পারে এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকা। এবং নিচের দিকের কথা বলতে গেলে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিও হতে পারে। এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, পাশাপাশি নেত্রকোনা, হবিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি উপরের কথা বলতে গেলে রংপুর থেকে শুরু করে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে দুপুরের দিকটাতে কোথাও না কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া আর উপরের দিকের কথা বলতে গেলে বহরমপুর, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, যদিও সকালের দিকে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। তার মধ্যে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, নেত্রকোনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে এখনও পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টিটা বিশেষ করে দক্ষিণবঙ্গের থেকেও বাংলাদেশের বেশিরভাগ অংশে কিন্তু পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টি হবে বিভিন্ন এলাকায়। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন ধরে সেই রকমভাবে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টি না হওয়ার ফলে তাপমাত্রায় অনেকটাই কিন্তু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আজ দুপুরের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে 31 ডিগ্রিতে চলে যাবে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 35-36 ডিগ্রি এবং আসানসোলে 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে
জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। রাতের দিকে তাপমাত্রাও দেখে নেব। তো এখানে কলকাতার কথা বলতে গেলে 29 ডিগ্রি থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 30-31 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রি পর্যন্ত। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।